অনেক সময় আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে ম্যাক্সের ফরেস্ট প্যাক ইনস্টল করার পরে ফরেস্ট প্যাকের আপনার হচ্ছে লাইব্রেরি থাকে না, বা বিভিন্ন কারণবশত লাইব্রেরিগুলো পাওয়া যায় না বা হাইড হয়ে থাকে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে হাইড হয়ে যাওয়া লাইব্রেরিগুলো আপনি খুঁজে পাবেন এবং আপনি ভালোভাবে আপনার ম্যাক্সে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আসুন আজকে দেখা যাক। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের ফাইল থেকে আমাদের অ্যাপ ডাটা খুঁজে বের করতে হবে। কিন্তু অনেক সময় আমাদের প্রাইভেসির কারণে আমরা অ্যাপ ডাটাগুলো ভিউ থেকে ওগুলো আমরা হাইড করে রাখি। তো প্রথমে আমাদের যে হিডেন অপশনটা রয়েছে সেই জায়গা থেকে আমাদের টিক মার্কটা তুলে দিতে হবে। মানে অনেক সময় আমাদের এই যে বিভিন্ন ফটো বা বিভিন্ন ডকুমেন্টস আমরা হাইড করে রাখি, সেই হাইডগুলো এই যে ভিউ থেকে আমাদের এই টিক চিহ্নটা তুলে দিতে হবে। তাহলে আমাদের যেগুলো হিডেন ফোল্ডার সেগুলো শো করবে। তো হিডেন ফোল্ডারগুলো শো করার পরে আমরা এখান থেকে পিসি নেম থেকে অ্যাপ ডাটা খুঁজে পাবো এবং সেই অ্যাপ ডাটা থেকে আমরা ফরেস্ট প্যাকের লাইব্রেরিগুলো সহজেই পেয়ে যাব। এবং সেগুলো পেয়ে যাওয়ার পরে আমরা ইউজ পাথ করলেই সেই ফরেস্ট প্যাকের লাইব্রেরিগুলো আমাদের সামনে শো করবে। এই যে এখানে আমরা ফরেস্ট প্যাকের যাবতীয় যে লাইব্রেরিগুলো রয়েছে 2D 3D এবং প্রিসেট সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা যেটা প্রয়োজনীয় ফাইল, আমাদের যে জায়গায় যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে আমরা এখন আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা গাছ নিয়ে সেটাকে আমরা সেট করে দেখবো কিভাবে সেট করা যায়। তো প্রথমে একটা গাছ সিলেক্ট করব এবং যে অবজেক্টে আমরা বসাবো সেটা সিলেক্ট করে ওকে করে দেবো। এখানে ওকে করে দেওয়ার পরে এখানে একটা গাছ শো করবে এবং এটাকে বিভিন্ন মান, বিভিন্ন স্কেলিং করে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজ করে নেব। তো এডিট অপশনে যাব, এডিট অপশনে গিয়ে জিওমেট্রি থেকে আমরা যে স্কেলিংটা সেটার মান আমরা কম বেশি করতে পারি, যে স্কেল এখান থেকে আমরা ইচ্ছা মতো আমরা কমা বাড়া করবো এবং আমাদের যে সাইজটা আমাদের সাথে যায় সেটা নিয়ে এখানে ওকে করে দেব। তারপর আমরা ডিস্ট্রিবিউশনে আসবো। ডিস্ট্রিবিউশনে যাওয়ার পরে হচ্ছে যে ইউনিটস, মানে ওই এককের মধ্যে কতগুলো গাছ নেব সেটা আমরা পার্সেন্টেজ অনুযায়ী কম বেশি করে ওটা আমরা নিতে পারি। এখান থেকে ইউনিটস থেকে আমরা পার্সেন্টটা যতগুলো আমাদের গাছের প্রয়োজন সেই গাছগুলো এখানে নিয়ে নেব এবং নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আইটেমসে যাব। আইটেমসে গিয়ে এখন কোনো গাছ যদি এদিক ওদিক সরানোর প্রয়োজন হয় তাহলে আইটেমসে যাওয়ার পরে যে গাছটা কোনো সরাবো সেই গাছটা সিলেক্ট করে অথবা ডিলিট করে দিলেও আমরা সেই গাছটা কমাইয়ে দিতে পারবো। এবং এখান থেকে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে সেটাকে আমরা ডানে বামে বা সাইডে সরাইতে পারবো। এখন শিফট চেপে এটাকে কপি করলাম, আবার শিফট চেপে আবারও কপি। এখন দেখতে পাচ্ছি আমরা মোটামুটি একটা এরিয়া কভারেজ করে নিচ্ছে। আর হয়তো বা গাছের প্রয়োজন হবে না, এখন শুধু একটু মাত্র এদিক ওদিক সরাই আমরা যেভাবে সামঞ্জস্যপূর্ণ হয় সেভাবে আমরা রেখে দেবো। তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত শেষ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।